প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ আবুল হায়দার, আইসিডি প্রভাষক, নরসিংদী সরকারি কলেজ। গত ক্লাসে আমি তোমাদেরকে সংখ্যা পদ্ধতির 12টা রুলস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদেরকে বাইনারি সংখ্যার যোগ, আজকে আমাদের বিষয় হলো বাইনারি সংখ্যার যোগ বিয়োগ গুণ এবং অক্টাল সংখ্যার যোগ বিয়োগ গুণ এবং হেক্সাডেসিমাল সংখ্যার যোগ বিয়োগ গুণ সম্পর্কে আলোচনা করব। এই যে সংখ্যাগুলো আছে আর ডেসিমাল যে সংখ্যা, এই সংখ্যা তো আমরা বাস্তব জীবনে কাজে লাগাচ্ছি, আমরা এই সংখ্যাগুলোর যোগ বিয়োগ গুণ ভাগ সবই পারি। আজকে আমি তোমাদেরকে প্রথমে দেখাবো বাইনারি সংখ্যা কিভাবে যোগ করে, বিয়োগ করে, গুণ করে। তার মধ্যে প্রথমে আমরা বাইনারি সংখ্যার যোগের নিয়মগুলো নিয়ে আলোচনা করব। তোমরা লক্ষ্য করো, দেখো বাইনারি সংখ্যার যোগ কিভাবে। যদি 0 0 যোগ করি তো 0 আসে, 0 1 যোগ করলে 1 আসবে, 1 0 1 প্লাস 0 যোগ করলে 1 আসবে, আর 1 1 যোগ করলে কি আসবে? 1 0 আসবে। এই হচ্ছে আমাদের যে বাইনারি সংখ্যার নিয়ম। এই হচ্ছে কি মূল বেসিক। এই বেসিক থেকে আমরা বাইনারি সংখ্যার যোগ, আমরা যে কোনো ধরনের বাইনারি সংখ্যার যোগ বলে আমরা করতে পারবো। আগে লক্ষ্য করো, দেখো আবার বলছি যে বাইনারি সংখ্যার যোগের বেসিক নিয়মটি কি। 0 0 যোগ করলে আমরা জানি কি 0 হয়, বাস্তব জীবনে আমরা জানি 0 0 যোগ করলে 0, 0 সাথে কোনো কিছু যোগ করলে তাই এই সংখ্যাটাই হবে। এখানে 0 সাথে 1 যোগ করেছে, হচ্ছে কি 1, 1 এর সাথে 0 যোগ করলে কি হবে? 1 হবে। শুধু এটার ক্ষেত্রে ব্যতিক্রম যে 1 1 যোগ করলে কি হবে? 10 আসে, মানে 1 0 আসে। 1 1 যোগ করলে কি 1 0। এই হচ্ছে তোমাদের মনে রাখার একটা টেকনিক যে 1 1 যোগ করলে আসবে কি 1 0। এখন আমি বাইনারি সংখ্যার বিভিন্ন যুগ সম্পর্কে আলোচনা করব। তো লক্ষ্য করে দেখো, বিভিন্ন যুগ যদি বলে 1 0 1 0 1 এটা এবং 1 1 1 0 1 এই নিয়ে কি করো? যোগ করো, এটার যোগ করো, যোগ করো। তখন আমরা কি করব? বাইনারি সংখ্যার যোগটা দেখো, 1 0 1 0 1 আসলে কি 1 1 1 0 1। আমরা জানি না 1 1 যোগ করলে কি আসে? 1 0, তার মানে কি 0 থাকে কোথায়? যে 1 1 যোগ করলে আমরা একটু আগে বলছিলাম কি 1 0। তো আমি কি বলছি 0 বসাবো, হাতে থাকে কত? 1, 1 এসে কি করবো? 0 সাথে যোগ করবো। তো 0 একে কত? 1, আবার 1 এর সাথে কি 0 যোগ করলে কি হবে? 1 হবে। 1 এর যোগ করলে কত? 10, মানে 0 আসবে কত? হাতে 1, 1 একে তো কত? আবার 1 0, 1 এর যোগ করলে কত? 0, আবার আছে কি 1 এর যোগ করলে কি 1 0। এই যে এটার সাথে আবার যদি 1 যোগ করি 1 1, 1 আসবে 1। এই হচ্ছে বাইনারি সংখ্যার যোগ। তো বাইনারি সংখ্যার যদি বলে যে বাইনারি দুটো সংখ্যা যোগ করো, তো আমরা বাইনারি সংখ্যার যোগ এরকম ভাবে করতে পারি। যদি যোগ একটা বললো, যে আরেকটা বলে যে এই যোগটা করো, তখন আমরা কি করব? এবং যোগ করো। তো যোগ করতে বলে কি বলবো? এই দুটোর সঙ্গে যদি বলে যোগ করার জন্য, তখন আমরা কি করব? 1 0 1 1 1 1 যোগ, আবার আসে কত? 1 1 1 1 1। তখন আমরা কি করব? দেখো আমরা জানি 1 1 যোগ করলে কত? এই যে 1 1 যোগ করলে আমি বলতেছি এই যে 0, 0 যদি বসাই তাহলে হাতে কত? 1 থাকে, এই যে 0 হাতে 1, 1 1 যোগ করলে কত? এই যে 1 0 10, 10 এর একে কত? 11, তো 11 এর 1 হাতে কত? 1, তো 1 1 10, 10 এর একে কি 11 এর 1 হাতে 1, 1 1 কি 10, 10 এর একে 11, 11 এর 1 হাতে 1, 1 1 কত? 10, 10 এর 0 হাতে কত? 1, তো 1 1 10। এই হচ্ছে বাইনারি সংখ্যা এরকম ভাবে। তো আমি উপরে দেখাই দিয়েছিলাম যে কিভাবে বাইনারি সংখ্যার বেসিক নিয়মগুলো, মানে 0 0 যোগ করলে 0, 0 0 0 1 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, 1 1 0 যোগ করলে 10 হয়। এই হচ্ছে বাইনারি সংখ্যার যোগের নিয়ম। এখন আমরা বাইনারি সংখ্যার বিয়োগের নিয়মগুলো দেখবো, বেসিক নিয়মগুলো দেখবো, তখন আমরা এক্সাম্পলে চলে যাবো। তো লক্ষ্য করো, বাইনারি সংখ্যার বেসিক নিয়মগুলো আমি দেখাচ্ছি। যদি বলে বাইনারি সংখ্যার বিয়োগ, বাইনারি সংখ্যার বিয়োগ। তো বাইনারি সংখ্যার বিয়োগ করলে কি করবো? দেখো বেসিক নিয়মটা, 0 0, 0 তে 0 বিয়োগ করলে 0 হয়, 1 এর তে 0 বিয়োগ করলে 1 হয়, আবার 1 এর তে 1 বিয়োগ করলে কি হয়? 0 হয়। 1 এর তে যদি আমরা 0 তে যদি 0 থেকে যদি 1 বিয়োগ করি কত আসবে? আমাদের আসবে কি 1 আসবে। দেখো লক্ষ্য করো, আবার বলছি এই হচ্ছে ব্যতিক্রম। আর এটা তো নরমাল আমরা জানি যে 0 তে 0 বিয়োগ করলে কি 0 আসবে, 1 এর তে 0 বিয়োগ করলে কি 1 আসবে, 1 এর তে 1 বিয়োগ করলে কি আসবে? 0 আসবে। 0 তে 1 বিয়োগ করলে কিভাবে 1 আসে? এই হচ্ছে কি আমাদের বোঝার নিয়ম, মানে এটা হচ্ছে আমাদের মেইন। আমরা জানি বাইনারি সংখ্যার
আমরা জানি যে আমাদের দশমিক সংখ্যার ক্ষেত্রে বলো, আমরা যখন জানি ছোট থেকে যখন বড় বিয়োগ হয় তখন তার বেসটা তার সাথে যোগ হয়। আমি যদি বলতাম আমাদের দশমিক সংখ্যার ক্ষেত্রে যদি বলতাম 3 থেকে 7 বিয়োগ করো, তখন কি হতো? 3 থেকে 7 বিয়োগ করলে কি হতো? আমরা এটার সাথে কত ধরতাম? কি 7 কি 3 যদি উপরেরটা ছোট হয় নিচেরটা বড় হয় তখন উপরেরটার সাথে কি বেস যোগ হয়। তা আমরা জানি দশমিক সংখ্যার বেস কত? 10। আমরা জানি 0 থেকে 9 পর্যন্ত। যে সকল আমরা বলছিলাম যে সংখ্যা ভিত্তির 10 এবং অঙ্ক 0 থেকে 9 পর্যন্ত তাকে কি হলো ডেসিমাল সংখ্যা বলা হয়। তখন আমরা কি বললাম? 10 বললাম, এটার সাথে 10 যোগ হইতো। তো 10 যোগ করলে কত হবে? 10 আর 3 কত? 13। 13 তে যদি 7 যাবে তো 6 থাকে। সবসময় মনে রাখতে হবে যে বেসিক যে বেস যে আছে বেসটা যোগ করব। উপরে যদি ছোট হয় নিচে যদি বড় হয় তখন আমরা বেস থেকে যোগ করব। এই জন্য বাইনারি সংখ্যার বেস কত? 2। মনে মনে এর সাথে 2 যোগ হবে। তো 2 এর ত্যাগ গেলে কত থাকে? এই হচ্ছে বাইনারি সংখ্যার বিয়োগের নিয়ম। এখন আমরা বাইনারি সংখ্যার বিয়োগের নিয়মে বিভিন্ন আমরা উদাহরণ করব, অনেকগুলো উদাহরণ করব। দেখো আমাদের যদি বলে 1 0 1 0 1, এর থেকে 1 1 1 0 1 বিয়োগ করো। কি করো? বিয়োগ করো। তখন আমরা কি করব? লক্ষ্য করো, বলছি কি এই যে বাইনারি সংখ্যা, এই একটা বাইনারি সংখ্যা থেকে বিয়োগ করতাম বলি, তখন কি হবে? 1 0 1 0 1 আর 1 1 1 0 1। এই যদি বলে বিয়োগ করার জন্য তখন আমরা কি করব? লক্ষ্য করো, 1 এর থেকে 1 বিয়োগ করলে কত? আমরা জানি 1 এর থেকে 1 বিয়োগ করলে 0, 0 তে 0 বিয়োগ করলে কত? 0 বলছিলাম। 1 এর থেকে 1 বিয়োগ করলে কত? 0। এই যে এখন কি উপরে কি ছোট নিচে কি বড়, তখন কি হবে? যখনই আমরা দেখব যে বাইনারি সংখ্যার ক্ষেত্রে উপরেরটা ছোট নিচেরটা বড়, তখন আমরা তার সাথে বেসটা উপরেরটার সাথে বেস যোগ করে দেব। তো বেস কত আছে? 2 আছে। মনে মনে এটা করতে হবে, কি মনে মনে করতে হবে, মানে মাথায় রেখে করতে হবে, খাতায় লেখা দেওয়া যাবে না। এই জন্য দেখো বেস যোগ করলে 0 এর সাথে 2 যোগ করলে 2 হয়। তো 2 এর তে যদি এক জায়গায় কত থাকে? এই যে 1, 2 এর থেকে লাগা 1 থাকে। তা হাতে কত? 1। এই হাতের যে এই যে তুই একবার যে বেসটা যোগ করছিস এটার বলা হবে হাতের, একবার যে বেস যোগ করছিস এটার হাতে থাকবে। তার মানে কি এটার সাথে 1 1 তো 2 হইছে। তো উপরেরটা কি নিচেরটা বড় হইছে, উপরেরটা ছোট হইছে। তো কি 1 এর থেকে 2 বিয়োগ হতে পারবে? বিয়োগ হতে পারবে না। ওই জন্য আমরা কি করব? এটার সাথে আবার 2 যোগ করব। তো 2 এর তে যদি আমরা 3 এর তে যদি 2 বিয়োগ করি কত থাকবে? 1 থাকবে। আর এটা হচ্ছে এরকম, আর নাই। তো এরকম হচ্ছে, এটা হচ্ছে आंसर। সবসময় মনে রাখবা যদি এরকম হয় তার মানে 1 হয়। কিভাবে 1 হয়? মানে এর সাথে বেস যোগ হয়। এর সাথে মনে বোঝার জন্য, সহজভাবে বোঝার জন্য, যে বেসের তে যদি এটা বিয়োগ করি তখন এটা আছে। তখন 2 এর থেকে 1 বিয়োগ করলে 1 থাকে। ঠিক তদ্রুপভাবে আরেকটা উদাহরণ দেখাচ্ছিলাম। আরেকটা উদাহরণ তোমরা লক্ষ্য করো, 1 1 0 1 0, এর থেকে 1 1 1 1 1 বিয়োগ করো। তখন কি আসবে? দেখো ধরো এটা দিলাম 0 দিয়ে দিলাম 0, এটা বিয়োগ করো, তখন কি আছে? 1 1 0 1 0 1 0 1 1 1। এটা যদি বলে বিয়োগ করো তাহলে কি আসবে? লক্ষ্য করো তো, এই 1 বড় না 0 বড়? তার মানে কি 1 বড়। তো উপরেরটার সাথে কি যোগ করবো? 2। এই যে 2 যোগ করলাম মনে মনে। তো 2 এর ত্যাগ গেলে কত থাকে? 1। এই যে একবার যে বেস যোগ করছি এটা বলা হয় হাতে। উপরের সাথে একবার বেস যোগ করলে হাতে হয়, তারপর হাতে থাকলে হাতেরটাকে কি নিচে দিতে হয়। তো নিচে কত আসবে? 1 এর সাথে 1 যোগ করলে 2। তো এখন কি এখানে গেছে 2, এখানে হলো 1। তো কোনটা বড়? নিচেরটা বড়। এর সাথে আবার 2 যোগ করতে হবে। তো 2 এর তে যদি আমাদের 2 এর 1 কত? 3 হইছে। 3 এর থেকে 2 গেলে আমাদের কত থাকে? এই যে 1 থাকে। আবার হাতে একবার যোগ করলাম, এটার সাথে চলে আসবে। তো 2। তো এখন কি এটা n হচ্ছে 2, n হচ্ছে 0। তো এটার সাথে কি করব? বেস যোগ করব। তো 2 এর তে 2 গেলে কত থাকবে? 0। হাতে কত? 1 1, এটার সাথে চলে আসবে। তো 1 এর থেকে গেলে কি 0, 1 এর থেকে গেলে 0। এই হচ্ছে आंसर। এই হচ্ছে বাইনারি সংখ্যা কিভাবে যোগ করে বিয়োগ করে দেখাইলাম। এখন আমরা করব বাইনারি সংখ্যার গুণ নিয়ে আলোচনা করব। তোমরা যদি না বুঝো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমরা জানিয়ে দেব। এখন আমরা বাইনারি সংখ্যার গুণ নিয়ে আলোচনা করব। গুণ নরমাল গুণ। যদি বলে 1 1 1 1 এবং 1 0 1 গুণ করো। তো গুণ করলে কি হবে? 1 1 1 1 0 1। তো গুণ করলে দেখো 1 1 1 নরমাল গুণ, 1 1 1
আবার কি আছে এই যে এরকম 0 0 0, আবার কি আছে 1 1 1, এখন যোগ করে দাও 1 0 রেখে 1 1 1 10 0 হাত হচ্ছে 1 1 1 10 0 হাত হচ্ছে 1 1 1 10 0, এই হচ্ছে গুণ নরমাল, মানে গুণ করে যোগ করে দেবা। এই হচ্ছে কি বাইনারি সংখ্যা যোগ বিয়োগ গুণ। এখন আমরা দেখাবো অক্টাল সংখ্যার কিভাবে যোগ করে বিয়োগ করে এবং গুণ করে। এই দেখো তোমরা লক্ষ্য করতে থাকো। এখন দেখো কিভাবে করছি। এখন হচ্ছে কি অক্টাল সংখ্যার গুণটা দেখো। অক্টাল সংখ্যার যোগ, অক্টাল সংখ্যার যোগ করলে কি আসে? অক্টাল বলতে গেলে এই উদাহরণ দেখো 1 4 5 এবং 1 8 5 এবং 1 5 5 যোগ করো। লক্ষ্য করো 1 4 5 1 5 5। যদি বলে যোগ করার জন্য আমরা জানি অক্টাল সংখ্যা কি হয়, 0 থেকে 7 পর্যন্ত হতে হবে। 0 থেকে 7 পর্যন্ত যে কোনো সংখ্যা হতে পারবে, 8 হইলে অক্টাল সংখ্যা হবে না। লক্ষ্য করো পাশে কত 10, পাশে কত আসছে এই যে 10 আসছে। এখন কি 10 বসাতে পারবো না। যদি 7 এর উপরে চলে যায় তখন তার থেকে বেজ বিয়োগ করে দেব। কি বিয়োগ করব? বেজ বিয়োগ করে দেব। তো 10 এর থেকে 8 গেলে কত থাকে আমাদের 2, এই যে 2 বসাইলাম। তো একবার যে বেজ বিয়োগ করছি এটা কি হাতে না, এই যে হাতে এখানে আসবে। তো 1 আর 5 কত 6, 6 আর 4 কত আবার আসে 10। আবার 10 এর থেকে কি করব 8 বিয়োগ করব, মানে 2, এই যে 2 আসলো। হাতে কত 1 1 1 কত 2 2 আর 1 3। এই হচ্ছে অক্টাল সংখ্যার যোগ। তার মানে 0 থেকে 7 পর্যন্ত উপরে চলে গেলে তার থেকে বেজ বিয়োগ করে যা আসবে তা বসাবো আনসার। আবার 0 থেকে যদি 7 পর্যন্ত এর উপরে চলে যায়, যতগুলো অঙ্কের ক্ষেত্রে 7 এর উপরে চলে যায় তত ক্ষেত্রে কি করব, বেজটা বিয়োগ করে দেব এবং বেজটা নিচের সংখ্যার সাথে আবার যোগ করে দেব। বেজটা বিয়োগ করে দেব এবং যোগ করে দেব। এই হচ্ছে বাইনারি সংখ্যার যোগ। অক্টাল সংখ্যার যোগ করলাম। এখন অক্টাল সংখ্যার যদি বিয়োগ বলে কি করব, দেখো বিয়োগ করলে আমরা কি করতে পারি লক্ষ্য করো একটু। বিয়োগ করলে আমরা করব, যদি বলে অক্টাল সংখ্যার বিয়োগ করো, তখন আমরা কি করব? বিয়োগ করলে 1 4 3 এ থেকে এ থেকে তোমরা 1 4 5 বিয়োগ করো। তখন আমরা কি করব? তখন লেখো 1 4 3 1 4 5। এখন আমরা বলছিলাম অক্টাল সংখ্যার বেস কত? 8। অক্টাল সংখ্যার বেস 8। আমি বাইনারি সংখ্যার ক্ষেত্রে বলছি, যদি নিচেরটা বড় থাকে উপরেরটা ছোট থাকে তার সাথে সবসময় যে কোনো সংখ্যাই হোক তার এই বেসটা যোগ হবে। আমরা অক্টাল সংখ্যার বিয়োগ করতেছি, এজন্য কি করব? নিচে আছে 5 উপরে আছে 3, তার মানে 3 ছোট, 3 এর সাথে আমরা কি যোগ করব? বেসটা যোগ করব। বেস কত? 8। তো 8 যদি যোগ করি 3 আর 8 কত হচ্ছে 11। 11 থেকে 5 গেলে কত থাকে 6। হাতে কত একবারে বেজ যোগ করছি, হাতে 1, তার মানে 1 হচ্ছে কি 1 আর 5 1 আর 4 কত 5। এখন নিচেরটা বড় উপরেরটা কি ছোট, এজন্য উপরেরটার সাথে আবার বেজ যোগ করবে 8। তা 12 থেকে যদি আমাদের 5 চলে যায় তখন কত থাকে 7। হাতে কত 1, তো 1 আছে এখানে যোগ হবে, মানে 1 1 1 2 হইছে। তো 2 বড় না 1 বড়, মানে 2 বড়। তো এটার সাথে আবার 8 যোগ করব, তো এই যে 9 9 এর থেকে যদি 2 চলে যায় এই যে 7। এই হচ্ছে অক্টাল সংখ্যার বিয়োগ। তার মানে আমরা যে দশমিক সংখ্যা করি আমরা কি করি, যে এরকম ভাবে যদি আমরা করতাম, ধরো এরকম ভাবে আমরা করতাম, তখন আমরা কি করতাম? তখন আমরা কি করতাম? 2 বড় 2 বড় 0 ছোট, তখন এর সাথে কি করতাম? 10 যোগ করতাম। কেন 10 যোগ করতাম? কারণ কি দশমিক সংখ্যার বেস হচ্ছে 10, এই জন্য বেস যোগ করতাম 10। এই যে দশমিক সংখ্যার ক্ষেত্রে তখন আমরা কি করতাম? যদি 10 এর থেকে 8 চলে যায় তখন কত থাকে? 2 চলে যায় তখন 8 থাকে। হাতে কত 1, কেন হাতে 1? একবার বেজ যোগ করতে দিকে হাতে এখানে 1 দিছি। এই হচ্ছে রুলস। মানে যে কোনো সংখ্যায় তুমি করবা তার বেস যোগ করে দিবা, আবার তার বেজ যোগ উপরেরটা যদি বড় হয় ছোট হয়, নিচেরটা বড় হয় তাহলে উপরেরটার সাথে বেজ যোগ করে দিতেও, দেন বাকি সংখ্যাটাকে বিয়োগ করে দিতেও। এই হচ্ছে কি বাইনারি সংখ্যার বিয়োগ করলাম, বাইনারি সংখ্যার কোনো নরমালি। এখন আমরা দেখাবো তোমাদের হেক্সাডেসিমাল সংখ্যার যোগ এবং বিয়োগ সম্পর্কে আলোচনা করব।
আমি তোমাদেরকে হেক্সাডেসিমাল সংখ্যার যুগ সম্পর্কে আলোচনা করব। এখন দেখো, হেক্সাডেসিমাল সংখ্যার মধ্যে আমি বলছিলাম যে সংখ্যা পদ্ধতির ভিত্তি মানে বেস 16 এবং অঙ্ক 0 থেকে 1 পর্যন্ত তাদেরকে বলা হবে কি হেক্সাডেসিমাল সংখ্যা। আমি জানি 10 এবং 10-এর উপরে আসলে যে সংখ্যাগুলো আসবে ওইগুলোকে আমরা লেটার দিয়ে প্রকাশ করে দিই। হেক্সাডেসিমাল সংখ্যার নিয়ম হচ্ছে এটা। a সমান 10, b সমান 11, c সমান 12, d সমান 13, e সমান 14, f সমান 15। এই হচ্ছে কি হেক্সাডেসিমাল সংখ্যার 0 থেকে 1 পর্যন্ত মানে মান, মানে 16টাই মান। মানে 9 পর্যন্ত সংখ্যা ঠিক থাকবে, যখন 10 অথবা 10-এর উপরে চলে আসবে তখন তাদেরকে আমরা কি করব, লেটার দিয়ে প্রকাশ করে দিই। এখন আমি হেক্সাডেসিমাল সংখ্যা আমরা কি করব, যুগ সম্পর্কে আলোচনা করব, দেন আমরা বিয়োগ সম্পর্কে আলোচনা করব। লক্ষ্য করো, দেখো আমাকে যদি বলে 1 5 a 16 এবং 1 এবং ধরো আছে কি b a, এত যোগ করো তখন আমরা কি করব, লক্ষ্য করো 1 5 a আছে b a। লক্ষ্য করো, আমি জানি a এর মান কত 10, এর মান 10, b এর মান 11, c এর মান 12, d এর মান 14, e এর মান 13, e এর মান 14, f এর মান 15। এটা মাথায় রাখতে হবে। তো 10 a 10 তার মানে 10 10 যোগ করলে কত হয় 20। দেখো তো এর মান 10 আছে না, এই যে আছে থাকে, তাই n 10 যোগ করলে কত হয় 20 হয়। তা আমার কি f এর আমার কি হেক্সাডেসিমাল সংখ্যা কি আমাদের হেক্সাডেসিমাল সংখ্যার কি 20 আছে না, কত আছে 1 থেকে 0 থেকে 16 পর্যন্ত আছে। তো আমাদের 20 চলে আসে, এই জন্য আমরা কি করব, বেস বিয়োগ করে দেব। বেস কত 16, তো 16 বিয়োগ করলে আমাদের কত আসে 4। এখন কত বসাবো 4 বসাবো। তো আমরা জানি কি বেস একবার যদি বিয়োগ করি তো হাতে কি এটা চলে আসে, তো হাতে কি এর সাথে বি এর সাথে যোগ হয়ে যাবে 1। একবার বেস বিয়োগ করছি মানে কি 1 যোগ হবে কি নিচেরটার সাথে, পরের নিচেরটার সাথে যোগ হবে। তো আমাদের বি এর মান আছে 11, 11 এর সাথে যদি 1 যোগ করি কত 12 আসে। এখানে হচ্ছে 12, তো 12 কি 12 বড় নাকি 5 বড়, তো 12 বড়, মানে সরি বিয়োগ করতেছি না, হ্যাঁ বিয়োগ না, এটা হচ্ছে কি যোগ করতেছি, বিয়োগ করবো না। তো 16 বিয়োগ করো 4 আসলো, তাহলে 12 আর 5 কত 17। এখন কি 17 হয়েছে না, এখন কি 17 বসতে পারবো না, আমার 0 থেকে 1 পর্যন্ত মানে 15 পর্যন্ত সংখ্যা আছে, হবে না। 16 আসলে বিয়োগ করতে হবে, 16 বিয়োগ করে দেবো, কত আসে 1। এখানে কত আসবে 1, হাতে কত 1, 1 কত 2। তার মানে বেস যদি আমাদের যে কোনো সংখ্যা ক্ষেত্রে বেসের উপরে চলে যায় তখন বেসটা বিয়োগ করে দিয়ে বাকি সংখ্যাগুলো এরকম ভাবে যোগ করব। এই হচ্ছে বাই হেক্সাডেসিমাল সংখ্যার যোগ। আরেকটা যোগ দেখায়, লক্ষ্য করো, যদি এরকম বলে p a তাহলে 1 3 d, তখন আমরা কি করব, লক্ষ্য করো এই সংখ্যাটা যদি বলে যোগ করার জন্য এর মান কত 10, এর মান 10, d এর মান 13, 10 13 কত 23 হয়। আমরা কি এখানে 23 বসাতে পারবো না, আমাদের কত আছে 15 পর্যন্ত 16 পর্যন্ত আছে, তখন আমরা কি করবো এটা থেকে 16টা বিয়োগ করে দেব, তখন কত আসে 6 আর 3 গেলে 7, এই হবে কি 7 হবে, তাহলে হবে 7। হাতে কত 1, 1 আর 3 কত 4, 4 আর 11 কত 15, তো 15 মান কত হবে f। আবার 1 আর 11 মান কত হবে b। আবার হবে কি, এই হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যার যুগ। এখন হেক্সাডেসিমাল সংখ্যার যুগ সম্পর্কে আলোচনা করলাম। এখন আমরা দেখব হেক্সাডেসিমাল সংখ্যা কিভাবে বিয়োগ করে। তো আমরা বিয়োগটা দেখি, একটা বিয়োগ একটা দেখো, লক্ষ্য করো, দেখো যদি বলে দা থেকে এত থেকে বিয়োগ করো, বাবা বিয়োগ করো, তখন আমরা কি করব, দেখো ডি এ যদি বিয়োগ করতে বলে কি করব, আমরা জানি এর মানও 10, এর মানও 10, তো এই এতে বিয়োগ করলে কি 0 আসবে। তো ডি এর মান কত 13, 13 থেকে কত বিয়োগ করব 11, 13 থেকে 11 বিয়োগ করলে কত আসে আমাদের 2। আবার এতে বিয়োগ করলে কত আসবে 0। আবার 13 থেকে কি আমরা কি বিয়োগ করব 11 বিয়োগ করলে 2 আসবে। এই হচ্ছে কি বিয়োগ। যদি বিয়োগ এরকম একটা বিয়োগ বলে যে এই বিয়োগ পারলাম যে দাদা থেকে বাবা বিয়োগ করলে 2020, মানে 2020 আসে।
এই হচ্ছে কি হেক্সাডেসিমাল সংখ্যার বিয়োগ। আবার আরেকটা যদি বলে বিয়োগ করো, এরকম একটা বিয়োগ বললো যে 1 3 AD থেকে PA বিয়োগ করো, এটা না বললে এটা বললাম 5 PA বিয়োগ করো, মানে বিয়োগ কর। তখন আমরা কি করবো লক্ষ্য করো, দেখো তখন আমরা কি করতে পারি, 1 3 AD 5 BA। এখন আমাদের কি আছে, এখানে আছে 13, 13 থেকে কত আসবে 10 বাদ হবে। এই যে 13 থেকে 10 বিয়োগ, 13 থেকে 10 বিয়োগ হলে কি 3। এখন এ বড় নাকি বি বড়, তো আমাদের বি বড়, বি এর মান হচ্ছে 11, এর মান হচ্ছে কি 10। তো 10 দেখো 11 থেকে যদি আমরা 10 থেকে 11 বিয়োগ করতে পারবো না, তো এখন কি করতে হবে, এটার সাথে বেজ যোগ করতে হবে। তো বেজ কত 16 আছে, তো 16 আর এই যে 16 আর 10 কত, 16 আর 10 কত 26, তো এখানে হবে 26 থেকে দেখো লক্ষ্য করো এখানে হবে 10 আর এটা হবে কি 26 থেকে কত বিয়োগ করবে 11 বিয়োগ করলে কত আসে 5 আছে কত 1, 15। তো 15 মান না কত আমাদের 1, 15 মান কত 1। এখন 5 বড় না 3 বড়, তখন আমার 5 বড়, তো 3 এর সাথে আমরা কি যোগ করবো 16 আর 3 এ কত 19 থেকে আবার 5 বিয়োগ হবে, তো কত আসবে 14। 14 মান কত ই, 14 মান কত ই, আর কত 1, মানে এটা কত করলো এটা হয়ে যাবে। এই হচ্ছে আমাদের কি বেজ সংখ্যা, এটা হাতে 16 যোগ করলাম এটা ঠিক আছে, এটা হবে আমার এই সংখ্যার যোগফল। এই হচ্ছে বাইনারি ও বিয়োগ করতেছি, তো বিয়োগ করলে হাতে 1 আছে, 1 1 বিয়োগ যাবে 0 হয়ে যাবে, 1 বিয়োগ করলে 0 হয়ে যাবে। এই হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যার বিয়োগ করলাম। এই হলো সংখ্যাগুলোর যোগ বিয়োগ সম্পর্কে আলোচনা, বাইনারি সংখ্যার যোগ বিয়োগ গুণ, অক্টাল সংখ্যার যোগ বিয়োগ গুণ এবং হেক্সাডেসিমাল সংখ্যার যোগ বিয়োগ গুণ সম্পর্কে আমরা আলোচনা করলাম এবং বিভিন্ন ধরনের উদাহরণের মাধ্যমে অঙ্ক করে দেখালাম। এই হচ্ছে এই অধ্যায়ের এই সংখ্যাগুলো যে পদ্ধতি নিয়ে আলোচনা করছি, এই অধ্যায়ের পদ্ধতিগুলো আমরা শেষ করব। পরবর্তী ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব, মানে ডাটা কমিউনিকেশন নিয়ে আলোচনা করব। আর তোমরা এই যা করাইছি তা দেখতে থাকো, যদি তোমরা না পারো বারবার প্র্যাকটিস করো এবং আমাদেরকে প্রশ্ন করো, আমরা উত্তর দিয়ে দেব। এই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে আমি আমার ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।